সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে তিনি নামাজে যেতেন, যে রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তাতে আবু লাহাবের স্ত্রী কাঁটা বিছিয়ে দিত, যাতে করে সাহাবায়ে কেরাম এবং তার রাসূলের পায়ে যেন কাঁটা ফুটে যায়। সম্মানিত উপস্থিতি, আবু লাহাবের স্ত্রী একদা একটি পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য সে রাসূলের সামনে আসলো। ওই জায়গায় দুইজন দাঁড়িয়ে আছে, একজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে জামিল পাথরটা নিয়ে রাসূলকে মারবে, খুঁজতেছে, খুঁজে পায় না। আবু বকরকে বলছে, আবু বকর, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে পেলেই আমি তাকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছে, সে দেখতে পাচ্ছে না। যখন উম্মে জামিল চলে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, উম্মে জামিল আপনাকে দেখতে পায়নি? তখন আল্লাহর নবী বললেন, না, সে আমাকে দেখতে পায়নি, আল্লাহ তার চোখের উপরে একটি পর্দা ফেলে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই উম্মে জামিলের অবস্থা কিভাবে হয়েছিল? একদা আল্লাহর নবী রাস্তায় কাঁটা বিছাবে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিবে, তার কারণে অনেকগুলো কাঁটার বোঝা নিয়ে সে মাথায় করে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েছে, ক্লান্ত হওয়ার কারণে একটা পাথর নিয়ে সে বসেছে, পাথরের উপরে ভর দিয়ে বসেছে। এমন সময় পিছন দিক থেকে ফেরেশতারা এসে ধাক্কা মেরে তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, সাথে সাথে শেষ। সম্মানিত উপস্থিতি, এভাবে রাসূলকে বিভিন্ন ভাবে আবু লাহাব ও তার স্ত্রী কষ্ট দিয়েছে। আবু জাহালের কষ্ট কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী একদা সালাম আদায় করছেন, একদা নামাজ আদায় করছেন। এমন সময় এই আবু জাহাল একটা পাথর নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তার কারণে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কারণে ওই আবু জাহাল একটা পাথর নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সিজদায় গিয়েছেন, আবু জাহাল পাথরটি দিয়ে মারবে, মারমুখী হয়েছে। ঠিক এমন সময় আবু জাহাল মাটিতে পড়ে গিয়ে চিৎকার করে কাঁদতেছে, একবারে হাউমাউ করে ডুকরে ডুকরে কাঁদতেছে। তার সঙ্গী সাথী বন্ধু বান্ধব ফিরে আসলো, কি ব্যাপার নেতা, খবর কি আপনার? আপনি না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য এসেছেন, তো আপনি কেন চিৎকার করে কাঁদছেন? তখন বলছে, আমি কি মারব? আমি যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছাকাছি হলাম, তখন দেখলাম একটি আগুনের পরীক্ষা, এত দাও দাও করে আগুনগুলো জ্বলছে, মনে হচ্ছে আমাকে একেবারে পুড়িয়ে শেষ করে দিবে। এই জন্য আমি আর সামনে আগাতে পারিনি। সম্মানিত উপস্থিতি, এই আবু জাহাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছেন। আল্লাহর নবী একদা সাফা পাহাড়ের নিকটে বসে আছেন, একদা সাফা পাহাড়ের নিকটে বসে আছেন। এই আবু জাহাল আল্লাহর নবীকে দেখে এমন খারাপ ভাষায় বকা দিলেন, এমন খারাপ ভাষায় আপনার গালাগাল দিলেন, গালাগাল দিচ্ছে। দয়ার নবী, মায়ের নবী কোনো কথা বলছেন না, ধৈর্য অবলম্বন করে বসে আছেন। আবু জাহাল একটা পাথর নিয়ে
আল্লাহ নবীকে একবারেই দেখে তার মাথা বরাবর মেরে দিলেন। যখনই মেরে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে রক্তগুলো দরদর করে জমিনে পড়তেছে। সম্মানিত উপস্থিতি, মায়ের নবী দয়ার নবী কিছুই বললেন না, অঝর নয়নে চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। এমন সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তখনও তিনি মুসলমান হয়নি, তখনও তিনি ইসলাম ধর্মের মধ্যে আসেনি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলা হলো, আপনার ভাইস্তা মুহাম্মদকে আবু জাহাল আজকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই শক্তিশালী যুবক। সে সময় একজন কুস্তিবীর শক্তিশালী যুবক রাগান্বিত হয়ে আবু জাহালের বাড়িতে গেলেন। আবু জাহালের বাড়িতে গিয়ে আবু জাহালকে একেবারেই বকাবকি শুরু করলেন। বকাবকি করতে করতে এক পর্যায়ে আঘাত করলেন। এক পর্যায়ে তার শরীর থেকে রক্ত বের হয়ে গেল। এবার চতুর্দিকে ছড়িয়ে পড়লাম, ইবনে হাসেম বংশের মানুষ, হাসেম বংশের মানুষ একেবারে মাখজুম গোত্রের মানুষকে মেরেছে। এই যে দুই গোত্রের মারামারি শুরু হয়ে গেল যে হামজা আবু জাহালকে মেরেছে। আবু জাহালের বংশ এবং হামজা বংশের সবাই মার মুখে অবস্থায়। ঠিক এমন সময়তে আবু জাহাল এসে বলছে, দাঁড়াও, তোমরা কেউ মারামারি করো না, আজকে হামজা আমাকে মেরেছে, মারা একটা যুক্তি আছে। কি যুক্তি? আমি আজকে মুহাম্মদকে খুব খারাপ ভাষায় বকা দিয়েছিলাম, আজকে আমি মুহাম্মদকে অন্যায়ভাবে মেরেছি, যার কারণে আজ আমাকে এভাবে হামজা রাগ সহ্য করতে না পেরে আমাকে মেরেছে। অতএব তোমরা মারামারি করিও না, সমাধান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধে আবু জাহাল ঘোড়ার পিঠের উপরে রয়েছে, বদরের যুদ্ধ চলছেন। ঠিক এমন সময়তে দুইজন কিশোর ছেলে, যুবক হয়নি, একেবারে কিশোর বয়সের ছেলে, দুইজন ছেলে মুয়াদ এবং মুআব্বাস এসেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন, চাচা আবু জাহাল কোনটি? কে আবু জাহাল? একটু আমাদেরকে চিনিয়ে দেন। তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ছোট ছোট বালক, তোমরা আবু জাহালের খোঁজ নিয়ে কি করবা? তখন মুআদ এবং মুআব্বাস বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আবু জেহেল আমার নবীকে বকা দিয়েছে, ওই আবু জেহেল আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওই আবু জেহেল আমার নবীকে নিয়ে খারাপ কথা বলে, ওই আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সম্মানিত উপস্থিতি, দুই ভাই বাঘের মতো হুঙ্কার দিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ল। আবু জেহেল বিশাল একটি ঘোড়ার উপরে বসে আছে, নিচ থেকে দুই ভাই আবু জেহেলকে মেরে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিল। যখন দুইজন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন, তোমাদের দুইজনের মধ্যে কে আবু জেহেলকে হত্যা করেছ? তখন একজন বলছে আমি, আর একজন বলছে আমি হত্যা করেছি। তখন আল্লাহর নবী দুইজনকে বললেন, তোমাদের তরবারি থেকে কি রক্ত মুছে দিয়েছ? তখন বলা হলো না, রক্ত মুছে দেয়নি। আল্লাহর নবী বললেন, দুজনই তরবারি নিয়ে আসো। দুইজনই যখন তরবারি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আল্লাহর নবী দুইজনকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা উভয় মিলেই আবু জেহেলকে হত্যা করেছ। সম্মানিত উপস্থিতি, এই আবু জাহাল একেবারে নোংরা, একেবারে খারাপ টাইপের মানুষ ছিল। সেই সময় মুসলমান হয়েছে ইয়াসির,
ইয়াসির মুসলমান হওয়ার কারণে, ইসলাম ধর্ম মেনে নেওয়ার কারণে ইয়াসিরকে শাস্তি দিয়েছিল কিভাবে? দুইটি উট দুইটি পায়ে বেঁধে দিয়েছিল, দুইটি উট দুইটি পায়ে বেঁধে দিয়ে দুইটি উটকে দুই দিকে আপনার যাওয়া আরম্ভ করেছিল। যখন দুইটি উট দুই দিকে যেতে লাগলো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইয়াসির তার শরীরতে একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ, ইসলামের মহিলাদের মধ্যে প্রথম শহীদ হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই আবু জাহাল নিজে তার লজ্জার স্থান বরাবর বর্ষা প্রবেশ করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। এ হচ্ছে আবু জাহালের কুপ্রস্তাব, এ হচ্ছে আবু জাহালের খারাপ কাজের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাবের এক ছেলে উতাইবা আল্লাহর নবীকে একেবারেই মুখ দিয়ে একেবারেই আল্লাহর নবীকে টার্গেট করে থুতু নিক্ষেপ করেছিল। কোরআনের দুইটি আয়াতকে অস্বীকার করে, কোরআনের দুইটি আয়াতকে অস্বীকার করে আল্লাহর নবীকে ঘৃণা করে একেবারে মুখ বরাবর থুতু নিক্ষেপ করেছিল। আল্লাহর নবী সেই দিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এই আবু লাহাবের এই ছেলের উপরে কোন কুকুরকে অথবা কোন বাঘকে তুমি বিজয় দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, কিছুদিন পরে এই উতাইবা ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়া গমন করলো। সিরিয়ায় গমন করে এখন তারা তাঁবুতে রয়েছে। তাঁবুতে যখন ছিল তখন দেখতে পেল যে একটা বাঘ তাদের তাঁবুর চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করছে। তখন আবু লাহাবের ছেলে উতাইবা চিন্তা করলো, আজকে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, আজকে হয়তো বা বেঁচে থাকার কোনো আর সময় নেই, কারণ হয়তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার জন্য বদদুয়া করেছে, এই বদদুয়া হয়তো আজ কবুল হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে সবাইকে বলল, তোমরা দুই পাশে ঘুমাও, আমাকে মধ্যবর্তী জায়গা দাও, যাতে করে বাঘ আমাকে চিনতে না পারে, যাতে করে বাঘ আমাকে কখনো খেতে না পারে। সম্মানিত উপস্থিতি, বাঘ এসে সবাইকে দেখলো, কোনটা উতাইবা, উতাইবাকে মধ্যখান থেকে সরিয়ে নিয়ে এসে একেবারে তাকে খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। সম্মানিত উপস্থিতি, এইভাবে করেন আল্লাহ নবী আল্লাহর সাহাবীদের উপরে নানাভাবে কষ্ট এসেছিল। তারপরে উমাইয়া বিন খালফ এর গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের কাছে যখন থাকতো, ঠিক এমন সময় গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুনিবের কাজ শেষ করে যখন রাত গভীর হয়ে যেত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর নামের জিকির করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহকে ডাকতো, আল্লাহর নামের জিকির করত। এই উমাইয়া বিন খালফ জানতে পেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানাভাবে নির্যাতন, নানাভাবে নিপীড়ন করা শুরু করলো। কিভাবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে একজন হাবশী গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে একটা রশি বাঁধিয়ে দিয়ে একেবারে গরু ছাগলের মতো করে রাস্তায় টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শয়ন করিয়ে দেওয়া হতো এবং তার বুকের উপরে বড় আকারের একটি পাথর রেখে দেওয়া হতো। আর বলা হতো, বেলাল মুহাম্মদের ধর্ম, আল্লাহ ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের দরবার ছেড়ে দাও, তাহলে তোমার কষ্টটা লাঘব হয়ে যাবে, তাহলে তোমার কষ্টটা সহজ হয়ে যাবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট থাকার পরেও তিনি এক আঙ্গুল
ওপর দিকে উঠিয়ে বলতেন, আহাদ, আল্লাহ হচ্ছে একজন, মরলে আল্লাহর জন্য মরব, বাঁচলে আল্লাহর জন্য বাঁচব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট পাওয়ার পরেও ঈমান বিক্রি করেনি, এত কষ্ট পাওয়ার পরও ধর্ম থেকে বেরিয়ে যায়নি, এত কষ্ট পাওয়ার পরও ঈমানকে অটুট রেখেছিলেন। উমাইয়া বিন খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাতে আগুনের ফুলকি রেখে দিয়েছিল, আগুনের কয়লা রেখে দিয়েছিল, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা পুড়ে গিয়েছিল, ভালোভাবে কথা বলতে পারত না, কিন্তু তিনি আল্লাহকে ভালোবাসতেন। তিনি তার ওই কণ্ঠ দিয়ে আজান দিতেন, ওই আজান আল্লাহ পাক কবুল করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে যে ঘটনাগুলো বললাম, আজকে যে ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম, সকল নবী রাসূল বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে, বিভিন্নভাবে অপমানিত হয়েছে। বলেন, আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন তখন তিনি একা দাওয়াত দিচ্ছেন অমুসলিমদেরকে। বলেন, কষ্ট না সুখের? বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে 92% মুসলমান বসবাস করেন। এই 92% মুসলমানের রাষ্ট্রে কোরআনের অনেকগুলো আয়াতের অনুবাদ করা যায় না, কোরআনের অনেকগুলো আয়াত বলা যায় না। যে দেশে 92% মুসলমান বসবাস করে, এই জায়গায় আল্লাহর রাসূলের হাদিসে অনুবাদ করা যায় না। আজ মুসলমানের সামনে যদি আরেকজন মুসলমান আল্লাহ রাসূলের কথা বলতে যদি কষ্ট হয়, তাহলে রাসূলের কতটা কষ্ট হয়েছে, কতটা জীবন দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুগে যুগে যারা হকের দাবিদার, যারা হকের উপরে টিকে থাকবে, তাদের কষ্ট আসবে হয় অমুসলিমদের ওপর থেকে, পক্ষ থেকে, অথবা মুনাফিকদের পক্ষ থেকে। হকের দাবিদার মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন নেমে আসবেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন অনেক বড় বিশ্ব পণ্ডিত, অনেক বড় মুহাদ্দিস। ওনাকে বলা হলো, আপনি বিচারকের দায়িত্ব নেন। খলিফা মনসুর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বললেন, আপনি বিচারকের দায়িত্ব নেন, আপনি বিচার করবেন, আপনার জ্ঞান গুণ বেশি। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই দিন বিচারকের দায়িত্ব গ্রহণ করেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচারকের দায়িত্ব গ্রহণ না করার কারণে তিনাকে জেলখানায় আটক করা হলো। তিনাকে জেলখানায় আটক করে নানা নির্যাতন নিপীড়ন, খাওয়া দাওয়া বন্ধ, একেবারে আঘাতের উপরে আঘাত শুরু হলো। তারপর ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচারকের দায়িত্ব গ্রহণ করেননি। তিনি বললেন, আমি বিচারকের দায়িত্ব গ্রহণ করে হয়তোবা কার বিচার সঠিকভাবে করতে পারবো অথবা করতে পারবো না, আমি এই গুনাহ মাথায় নিতে পারি না। আর আপনি নেতা হওয়ার জন্য খালি সামনে অগ্রসর, নেতা হওয়া লাগবে আপনাকে। এত নেতা হওয়ার কেন আপনাকে লাগলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় যখন ওনাকে কষ্টের পর কষ্ট দেওয়া হলো, তখন তিনাকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বিষ পান করে দুনিয়া থেকে মারা গেলেন, ক্ষমতা নিলেন না। এ হলো সঠিক আলেমদের বৈশিষ্ট্য। ক্ষমতার পিছনে ছুটবে না, ক্ষমতার পিছনে যাবে না, জীবন দিয়ে দিল, ক্ষমতার পিছনে কখনো দৌড়াবে না। আর যারা পপুলার আলেম, তারা চাইবে ক্ষমতায় যাওয়ার জন্য। খাঁটি আলেম কখনো যাবে না, ক্ষমতা চাইবে না। ইমাম আহমদ বিন হাম্বলের সময় খলিফা মনসুর বললেন, কোরআন হচ্ছে, কোরআনুল কারীম হচ্ছে খালিক না মাখলুক। তখন ইমাম
আহমদ বিন হাম্বল বললেন কোরআন খালেকও নয়, কোরআন মাখলুকও নয়। খালেক মানে হচ্ছে সৃষ্টিকারী, কোরআন কি রব? রব। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। মাখলুক মানে যাকে সৃষ্টি করা হয়েছে। তো ইমাম আহমদ বিন হাম্বল বলে না, কোরআন খালেকও নয়, কোরআন মাখলুকও নয়, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন কি? আল্লাহর কথা দুটাই। কোরআনকে বলতে হবে হয় খালেক না হলে মাখলুক। কোরআন আল্লাহর বাণী বলা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল বললেন জীবন চলে যাবে তবে আমি কোরআনকে কখনো খালেক মাখলুক বলতে পারি না। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে আটক করা হলো, কষ্ট দেওয়া শুরু হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, নির্যাতন শুরু হলো। একেবারে ইমাম আহমদ বিন হাম্বলের মতন আরো 4 জন আলেম সে সময় বলেছিলেন কোরআন হচ্ছে কালাম, কোরআন হচ্ছে কালাম, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন কখনো খালেক, কোরআন কখনো মাখলুক হতে পারে না। সে সময় ইমাম আহমদ বিন হাম্বলের সামনে ওই 3 জন আলেমকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছিল। তবে ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর পথ থেকে সরে যায়নি, আল্লাহর পথ থেকে সরে যায়নি। আর আপনাকে যদি জাতিসংঘ চাপ দেয় তা আপনি একবারে সবকিছু পরিবর্তন করে ফেলবেন, সব শেষ আপনার। এজন্য পপুলার আর ভালো এগুলো বুঝতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আজকে যে আলোচনা করলাম, যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো বললে সারা সপ্তাহ সারা বছর যদি এভাবে নবীদের কাহিনী বলি, এভাবে নবীদের ঘটনা বলি, ইমাম সাহেবের দোষ সমাজে হবে না। এভাবে যদি নবীদের কাহিনীগুলো প্রতি জুমাতে বলি তাহলে দেখবে ইমামকে নিয়ে আর সমাজে আলোচনা হবে না। বলবে ইমাম খুব ভালো, খুব ভালো ভালো ঘটনা বলতে পারে। যুদ্ধের কাহিনীগুলো যদি বলি আপনার চোখ দিয়ে পানি আসবে। এই যে আজকে এতক্ষণ বক্তব্য দিলাম, কত কি পেয়েছে খালি ঘটনা শুনলেন। আর অন্যদিনে খুতবার কতগুলো হাদিস অনুবাদ করি, কতগুলো কোরআন আয়াত অনুবাদ করি, তার শিক্ষাগুলো বের করি। আজকে শুধু ঘটনা বললাম, আপনাকে খুব ভালো লেগেছে, খুব ভালোই লাগছে, কিন্তু কি শিখলেন বলেন তো? আজকে খালি ঘটনা শুনলেন যে নবীদের কষ্ট হয়েছে, কি পেয়েছেন? আর অন্য দিনে বক্তব্য, আজকের বক্তব্য, আজকের মাহফিল গুলোতে ঠিক আজকে যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলোর একটা ঘটনাকে মাওলানা সাহেব ধরবে, ওই একটা ঘটনাকে ওই ঘোরাতে ফিরাবে 3 ঘন্টা পার। কি শিখবেন আপনি? আর আমার নামে বলে যে হুজুর মুতার যুদ্ধের ঘটনা জানে না, হুজুর খন্দকের যুদ্ধের ঘটনা জানে না। জানলে হুজুর এটা বলতো, বলতে হবে। বলার সময় যখন প্রেক্ষাপট আসবে, আমার নাম অপবাদ দিয়ে লাভ আছে? আমি চাই সমাজের মানুষ কিভাবে পরিবর্তন হবে, জাতির মানুষ কিভাবে পরিবর্তন হবে। সম্মানিত উপস্থিতি এবার আপনি আছেন, একটা বিষয় আমি আপনাদেরকে বলার জন্য, যে নতুন বাড়ি, নতুন দোকান উদ্বোধন করার শরীয় বিধানটা কি, এটা নিয়ে অনেক ঝামেলা সমাজে বেড়েছে। কেউ বলছে যে কিছু করা যাবে না, আবার কেউ বলছে যে এটি একবারে বেদাত, আবার কেউ বলছে যে মিলাদ মাহফিল দিতে হবে। আসলে আর শরীয় বিধানটা কি? আজকে বক্তব্যটা শেষ হয়ে গেছে, আর আলোচনা যাব না, শুধু শরীয়তি বিধানটা বলতে যাচ্ছি। নতুন বাড়ি বা নতুন ঘর বা নতুন দোকান উদ্বোধনের শরীয় বিধান নেই, কিন্তু আল্লাহ নবী এবং তার রাসূলের কিছু হাদিস রয়েছে যেগুলো থেকে আলেম উলামা কিছু নিয়ম বের করেছে। এক, নতুন বাড়ি বা নতুন ঘর বা নতুন বাড়িতে প্রবেশ করলে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে যাবেন। যাওয়ার পরে আপনি ওখানে বলবেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সূরা কাহফের আয়াত, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি বললে ওই জায়গায় কেউ আর ক্ষতি করতে পারবে না আপনার। তারপরে আপনার
যদি ওই বাড়িতে জিন পেতনি ভূত ভাতালি থাকে, আমরা তো এই জন্য কিছু করি, তাই না? জিন পেতনি ভূত ভাতালি যদি ভয় থাকে বা জিনের একটা যদি উৎপাত থেকে থাকে, তাহলে সূরা বাকারা শেষ দোয়া অথবা সূরা বাকারা সম্পূর্ণ পড়ার চেষ্টা করলে ওই বাড়ি থেকে জিন পেতনি দূর হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে জিন পেতনি থাকে না। এটা নিজে নিজে পড়বেন, একা একা পড়বেন। এবার আলেম ওলামা বা প্রতিবেশীদেরকে কি আপনার ওই বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে কি? আলেম ওলামা বা পাড়া প্রতিবেশীদেরকে কিছু মিষ্টি মুখ করানো বা কিছু জিলাপি বিতরণ করা যাবে কি? এটা ব্যক্তির নিয়তের উপরে নির্ভরশীল, ব্যক্তির নিয়তের উপরে নির্ভরশীল। যদি ওই ব্যক্তি মনে করে আমি একটা বাড়ি করতে পারলাম, আমি একটা ঘর করতে পারলাম, আমি একটা দোকান দিচ্ছি, যদি তার নিয়ত ভালো থাকে যে আমি আল্লাহকে খুশি করার্থে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ পাড়া প্রতিবেশী কিছু কিছু আলেম ওলামাকে ডেকে কিছু খাওয়াইতে পারে। আল্লাহর নবী কখনো কখনো শুকরিয়া আদায় করার জন্য সফর থেকে যখন ফিরে আসতেন, সফর সহিহুল বুখারী 3089 নম্বর হাদিস বলছি, আল্লাহর নবী যখন সফর থেকে ফিরে আসতেন, ফিরে আসার পরে একটি উট জবাই করে সকলকে আনন্দে আল্লাহর শুকরিয়াতে আল্লাহকে খুশি করার জন্য খাওয়াতেন। এই জন্য আপনি খাওয়াতে পারবেন, তবে দুয়া অনুষ্ঠান বা মিলাদ মাহফিল এগুলো করা সম্পূর্ণ বেদাত, এগুলো থেকে বেঁচে থাকবেন। তাহলে বোঝা গেল নতুন বাড়ি যদি করেন, আলেম ওলামা বা পাড়া প্রতিবেশীকে ডেকে বাড়িতে আপনি একটা খাবারের আয়োজন করতে পারেন, ওখানে কোনো মিলাদ অনুষ্ঠান করা যাবে না। আমি এই ফতোয়াটা দিলাম কোন জায়গা থেকে? আমি এই ফতোয়াটা দিলাম মাসিক আত-তাহরিক 2019 অক্টোবরের প্রশ্নগুলো দেখলে পেয়ে যাবেন, উত্তরটা এসেছে। বুঝতে পেরেছেন তো? যারা মাসিক আত-তাহরিক করেন, আমি কিন্তু ফতোয়া দিলাম না, আমি দিতে পারতাম, কিন্তু আমিও একটু দেখলাম যে আমার বড়রা কিছু বলে রেখেছে কিনা, যারা আমার চাইতে সিনিয়র পারসন তারা কিছু বলে রেখেছে কিনা। মাসিক আত-তাহরিক 2019 অক্টোবর মাসে যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, ওই জায়গাতে আপনি এটা পেয়ে যাবেন যে এই নতুন ঘর বাড়ি উদ্বোধনের নিয়মাবলী। অথবা এখন আপনি গুগলে সার্চ দেন, গুগলে কিন্তু সার্চ দিয়ে দেখেন নতুন বাড়ি উদ্বোধন মাসিক আত-তাহরিক, এটা লিখলে উত্তর চলে আসবে। কথা বুঝতে পেরেছেন কিনা? আপনার যতগুলো প্রশ্ন আছে আপনি গুগলে শুধু লিখবেন যে আমার এই প্রশ্ন, ওটা লিখবেন মাসিক আত-তাহরিক, দেখবেন ওই বিষয়ে মাসিক আত-তাহরিক বিভিন্ন উত্তর দিয়ে থুয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, আলেম ওলামা বা পাড়া প্রতিবেশীকে আপনি মিষ্টান্ন মানে মিষ্টি খাওয়াতে পারবেন বা দাওয়া দিয়ে খাওয়াতে পারবেন, বা মিলাদ মাহফিল বা ছেলেদেরকে ডেকে নিয়ে কোরআন খতম করে দেওয়া, কোরখানি করা, এগুলো করলে কি হবে? বাড়ি থেকে পেতনি দূর হবে, বাড়ির দোকানে বরকত আসবে। এগুলো করলে সম্পূর্ণ হারাম হয়ে যাবে, এগুলো করা যাবে না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের খুতবা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজ মাসের 31 তারিখ, আমি নভেম্বরের 1 তারিখে মসজিদে জয়েন করেছি। আজ 1 বছর পূর্ণ হলো। আজ আমার এই জায়গাতে আসা 1 বছর পূর্ণ হলো। আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, ক্ষমা করবেন। আমি ব্যবহারের দিক দিয়ে যখন মানুষের সাথে মিশি, তখন আমি চেষ্টা করি আন্তরিকভাবে মিশার, একেবারে ভাইয়ের মতন হয়ে যাওয়া। আমি কাউকে মুখ দিয়ে কষ্ট দিয়েছি, কারো 10 টাকা মেরে খেয়েছি, কেউ আমার কাছে পাবে এরকম হয়তো নাই, অথবা কারোর সাথে খারাপ ব্যবহার করেছি হয়তো এরকম নাই, কিন্তু আমি কেন খারাপ? আমি কেন আপনার কাছে খারাপ বুঝুর হয়ে গেলাম? আমি তো আপনার 10 টাকা মেরে খাইনি, আমি তো আপনার বাড়িতে যা যাইনি, আমি তো আপনার বাড়িতে যে আপনার মেয়ের সাথে খারাপ কাজও করিনি। তো আমাকে নিয়ে এত কেন আলোচনা? আমাকে নিয়ে এত কেন সমালোচনা? সমালোচনা হওয়ার কারণ, যেদিন আমি হক কথা বলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকে সমাজের মানুষ, তাহলে আমার হক
কথা শোনার কারণেই কষ্ট পেয়েছে, সঠিক কথা শোনার কারণে কষ্ট পেয়েছে। তবে আপনি আমার হক কথা শুনে আমাকে প্রথম আসামি কেন করলেন? প্রথম আসামি হচ্ছে স্বয়ং আল্লাহ, তার বিধান। আপনার কাছে প্রথম আসামি কে? আল্লাহ। দ্বিতীয় আসামি কে? তার নবী। তৃতীয় আসামি হলে আমি 1400 বছর পূর্বে কোরআন ও হাদিস অনুবাদ করে বলছি। আপনি আমাকে কেন রাগ করলেন? আপনি আমাকে কেন সমালোচনা করছেন? আপনি বলেন যে আল্লাহ খারাপ, আপনি বলেন যে নবী মুহাম্মদ খারাপ, আপনি আমাকে কেন বলছেন যে হুজুর খারাপ? আপনি আমাকে তো বলতে পারেন না। আপনার কাছে প্রথম আসামি হচ্ছে একমাত্র আল্লাহ, দ্বিতীয় আসামি হচ্ছে নবী মুহাম্মদ, তৃতীয় আসামি আমি। আর 1450 বছর পরে অনুবাদ করছি। আপনি বিশ্বাস করেন 1 বছর এখানে বক্তব্য দিলাম, নিজের কোনো কথা বানিয়ে কোনোদিন বলিনি। যা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি। তারপরও আপনি আমাকে নিয়ে আলোচনা করেন, নিঃশ্বাস তো বন্ধ হবে একদিন। আর এই সব কিছু সাক্ষী থাকবে। সেই দিন আপনি কিভাবে পার পান আর আমি কিভাবে পার পাই, সেদিন দেখা যাবে ইনশাআল্লাহ। আপনি আমাকে অপরাধী বানান, আমাকে আসামি বানাচ্ছেন। বুঝতে পেরেছেন আপনি আসামি কাকে বানাচ্ছেন? আসামি হলে হয় আল্লাহ, আসামি হলে হয় মুহাম্মদ, তৃতীয়ত আমি অনুবাদক। এদেশে যদি হিন্দু কথা বলতে পারে, এদেশে যদি ইহুদি কথা বলতে পারে, আমি মাসুদ বিন ইসমাইল কোরআন হাদিস অনুবাদ করবই করবো ইনশাআল্লাহ। এতে যাই হবে। কোরআন হাদিস থেকে পিছপা কোনো দিন হব না। আপনাকে তো বলেছি সমালোচনা করার আপনি আমার সামনে সাথে বলেন হুজুর আপনার এই বক্তব্যটা ভুল, আমি আপনার গোলামি করবো, আপনার পা ধরে মাপ নেব। যেমন ভুল করেছি, আপনি আমাকে নিয়ে আলোচনা করছেন না, এটা ঠিক করছেন না। আপনি ভুল হচ্ছে, আপনার ভুল থেকে বের হয়ে আসেন। আল্লাহ আপনাকে সঠিক কিছু বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝ দান করো, আমিন। আল্লাহ আজকে সারা বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মানববন্ধন রয়েছে। সকল জায়গা থেকে আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ইসকন মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করছে। ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও। বাংলাদেশের ইসকন থাকলে আমাদের মুসলিম নারীদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে তারা অন্যায় অবিচার করছে। প্রেমের ফাঁদে ফেলে মুসলমান হয়ে বিয়ে করে তাদের পেটে সন্তান দিয়ে তাদেরকে তারা দূর করে দিচ্ছে। এরকম জঙ্গি ইসকন সংগঠন থেকে বাংলাদেশের মুসলমানকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। এবং আমাদের সকল জায়গা থেকে আপনাকে আমাকে ইসকনের বিরুদ্ধে অবশ্যই আপনাকে রুখে দেওয়ার জন্য দাঁড়াতে হবে। ইসকন হচ্ছে ভারতের দালাল, ইসকন হচ্ছে মোদির দালাল, ইসকন হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সংগঠন, ইসকন হচ্ছে জঙ্গি সংগঠন। ইসকনের কারণে আজকে বাংলাদেশের মুসলমান নির্যাতিত হচ্ছে, আজকে ইসকনের কারণে বাংলাদেশের মুসলমান লাঞ্ছিত হচ্ছে, ইসকনের কারণে আজকে বাংলাদেশের মুসলমান একেবারে অপমানিত হচ্ছে, মা বোন ধর্ষিত হচ্ছে। এই ইসকনের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তুমি আমাদের কবুল করে নাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া রাউফুর রহিম।